যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার কবরে মিশাইবে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে সোনারে দেহ তোমার কবরে মিশাইবে যেতে হবে পরপারে দুনিয়ার মায়ায় রইলা পড়িয়া কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া দুনিয়ার মায়ায় রইলা পড়িয়া কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া কবরের মাটি সবে চুরঘাটি কবরের মাটি সবে চুরঘাটি কেমনে থাকবে তুমি কবরের ভেতরে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার কবরে মিশাইবে যেতে হবে পরপারে অন্যায় অত্যাচার রইলা ডুবিয়া কি জবাব দেবে বন্ধু পরকালে যাইয়া অন্যায় অত্যাচার রইলা পড়িয়া কি জবাব দেবে বন্ধু পরকালে যাইয়া কবরের শাস্তি লঘর হাতুরি কবরের শাস্তি লঘর হাতুরি কেমনে সইবে তুমি তাহার ভিতরে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার কবরে মিশাইবে যেতে হবে পরপারে হাসুরের ময়দান বড় ভীষণী স্থান কেমনে দেবে পারে পুলিশের রাতের উপর হাসুরের ময়দান বড় ভীষণী স্থান কেমনে দেবে পারি পুলিশের রাতের উপর মিজানের পাল্লা যদি না ভারী হয় নেকির পাল্লা যদি না ভারী হয় কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাইবে যেতে হবে পরপারে দুনিয়ার মায়ায় রইলা ডুবিয়া কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া কবরের শাস্তি লঘর হাতুরি কবরের মাটি সবে চুরঘাটি কেমনে সইবে তুমি কবরের ভিতরে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে লিল্লাহি তাকবীর শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয় সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল
এবং প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি আমার মায়ের জাত, বোনের জাত, সলেহা মুমিনা মা এবং বোনেরা, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলের কাছে সকলে আমরা জবান খুলে মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একবার সকলে মুহাব্বতের সঙ্গে উচ্চ একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পরে তারই হাবিব, তারই দুরূদ, তাজদারে মাদানী, নবী কুল শেরেবনি, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআন মাজিদ থেকে 3 জায়গা থেকে 3টা আয়াত পেশ করেছি। বুখারী এবং মুসলিম থেকে আমি 2খানা হাদিসের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন। তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার পরে আরো 2জন বক্তা আছেন। হ্যাঁ, আমি কিছুক্ষণ শুধু আমি কালেকশন করার জন্য আর জাস্ট আপনাদের সম্মুখে আমি এলাম। হ্যাঁ, শুধু আমি কালেকশন করার জন্য, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, মাদ্রাসার দানের জন্য জালসা, এই কারণে আহ্বান করব। আমি বায়ান করতে করতে আমি কিছুক্ষণের মধ্যে আমি আদায়ের দিকে যাব, কালেকশনের দিকে যাব, যেহেতু আমাকে কালেকশন করার জন্য আমাকে বলা হয়েছে। এই কারণে সকলকে আহ্বান জানাবো, আমি বায়ান করতে করতে আপনাদের মুক্ত আসছে 10,000 5,000 যার যেমন সামর্থ্য রয়েছে তেমন আপনি দান করবেন। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া দাম এখান থেকে বিদায় নিব। দেখেন, আমি আপনার সম্মুখে আমি 3-4টা হাদিস পেশ করেছি বা আমি কোরআন আয়াত পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াতকে আমি কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি কয়েকটা কথা বলার চেষ্টা করব। দেখেন, মানব জীবনের মধ্যে সবচাইতে জঘন্য, সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট গুনাহ হচ্ছে, সবচাইতে খারাপ জিনিস হচ্ছে মানুষের ভিতরে অহংকার থাকা। যেই মানুষের ভিতরে অহংকার থাকবে, যার ভিতরে আত্মার অহংকার থাকবে, ধন সম্পদ, জমি জায়গা, অট্টালিকা, গাড়ি বাড়ির অহংকার থাকবে, ফ্যামিলির অহংকার থাকবে, গাড়ি বাড়ির অহংকার থাকবে, পোশাকের অহংকার থাকবে, চাকরির অহংকার থাকবে, শিক্ষার অহংকার থাকবে, বিভিন্ন জিনিস নিয়ে মানুষ যখন অহংকার করবে, তো আল্লাহ রাসূল বলছেন যার ভিতরে জাররা বরাবর বিন্দু পরিমাণে সর্ষে দানা পরিমাণ যার ভিতরে অহংকার থাকবে, তো আল্লাহ রাসূল বলছেন মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। আল্লাহ রাসূল বলছেন যেই মানুষের ভিতরে, যেই ব্যক্তির ভিতরে জাররা বরাবর, জাররা মানে বিন্দু পরিমাণ, যেমন আপনি পানিতে যেমন আপনি আঙ্গুল ডোবালে পারে, আপনি যেমন আঙ্গুলটা টুনলে পারে, যেমন 1 ফোঁটা যখন পানি পড়ে সেটাকে বলে বিন্দু। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো মানুষের ভিতরে, কোনো মানুষের দিলে, কোনো মানুষের অন্তরে যদি জাররা বরাবর যদি অহংকার থেকে যায়, যদি সর্ষে দানা পরিমাণ যদি অহংকার থেকে যায়, তো আল্লাহ রাসূল বলছেন মিসকালা যাররাতিন মিন কিবরিন, যে যদি কোনো মানুষের ভিতরে জাররা বরাবর অহংকার থেকে, তাহলে আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে অহংকার এমন একটা জঘন্য জিনিস। যেমন একটা আপনাকে উদাহরণ দিই, ধরেন কোনো মানুষের ভিতরে, কোনো মানুষের যখন সুগার, থাইরয়েড ভিতরে অসুখ নামক জিনিসটা ধরা পড়ে, যখন সুগার হলে পরে যেমন মানুষের শরীরকে যেমন কমজোর করে দেয়, জয়ীফ করে দেয়, দুর্বল করে দেয়, ঠিক সেই রকম ভাবে আল্লাহ রাসূল বলছেন যদি কোনো মানুষের ভিতরে, যদি কোনো ব্যক্তির ভিতরে যদি জাররা বরাবর বিন্দু পরিমাণে যদি অহংকার ঢুকে যায়, কোনো জিনিস নিয়ে যদি অহংকার ঢুকে যায়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাহলে অহংকার মুক্ত আমাদেরকে জীবন করতে হবে। পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসে না, কিসের জন্য অহংকার করব? এত অহংকার কিসের? অহংকার করে কি আমি কবর কিছু নিয়ে যেতে পারবো? এই যে বড় বড় বিল্ডিং, এই যে বড় বড় গাড়ি, বড় বড় জমি জায়গা, অট্টালিকা যা কিছু রয়েছে, আপনি কিছুদিনকার জন্য মেহমান, 10,000 20,000 25,000 দিন আপনি বাঁচবেন। এই দিনের জন্য কিসের আপনার এত অহংকার? এত কিসের আপনার ভাব? এত কিসের আপনার এত আত্ম অহংকার? কিসের এত? আল্লাহ রাসূল বলছেন তোমার দাদা চলে গেছে, দাদি চলে গেছেন, আত্মীয় স্বজন সবাই চলে গেছেন, তুমি চলে যাবে, তুমি তো বাস্তব আসেনি, তাহলে তুমি কেন অহংকার করবে? আল্লাহ রাসূল বলছেন অহংকার এমন একটা জিনিস, এমন একটা জঘন্য জিনিস, এমন একটা খারাপ জিনিস, যদি কোনো মানুষের ভিতরে অহংকার ঢুকে যায়, তাহলে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অতএব ভাই বন্ধু বাজেগণ আমার, আমি কিছুক্ষণ কয়েক মিনিট আমি এই কয়েকটা হাদিসের তাফসীর করে আমি শেষ করে আমি ক্লাসের দিকে যাব। যাই হোক,
দেখেন অহংকার এমন একটা খারাপ জিনিস। এখন তো প্রায় মানুষের ভিতরে অহংকার। কেউ তো একটু ভালো শিক্ষিত হয়, শিক্ষিত হলে পারে শিক্ষিতের অহংকার, গরিব মানুষের সঙ্গে, মূর্খ মানুষের সঙ্গে, অশিক্ষিত মানুষের সঙ্গে কথা বলে না, ভাও দেখাচ্ছে, বিভিন্ন রকম জিনিস নিয়ে মানুষ অহংকার দেখাচ্ছে। ধরেন কোন মানুষের 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং বা কোন মানুষের পুরা ঘর নেয়, দেখলে পারে গরিব মানুষকে ঠাট্টা করে, এরকি করে, মজাক করে, বিভিন্ন জিনিস নিয়ে মজাক করে। ধরেন কোন মেয়ে সুন্দরী, একটা মেয়ে আছে এবং তার বান্ধবী অসুন্দরী, কালো, যেমন অসুন্দরী বলে তাকে হিয়ানত করছে গরিব। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে পৃথিবীর ঈমানদার বান্দারা, যারা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, এক আল্লাহ বলে আমাকে মেনে নিয়েছো, বিশ্বাস করে নিয়েছো, আল্লাহ বলছেন লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ, তোমরা কোনো মানুষকে দেখে বিদ্রূপ করবে না, কোন মানুষকে দেখে তোমরা ঠাট্টা করবে না, কোন মানুষকে দেখে তোমরা মজাক করবে না, কোন মানুষকে দেখে তোমরা ছোট চোখে এবং তোমরা খারাপ চোখে কখনো তাকে ছোট চোখে তাকে দেখবে না। কেননা আল্লাহ বলছেন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, যাকে দেখে তুমি ঠাট্টা মনে করছো, যাকে দেখে তুমি খারাপ মনে করছো, যাকে দেখে তুমি ঘৃণা করছো, যাকে দেখে তুমি হিয়ানত করছো, যাকে দেখে তুমি খারাপ মনে করছো, আল্লাহ বলছেন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, সেই ব্যক্তি তোমার চাইতে উত্তম হয়ে যেতে পারে, সেই ব্যক্তি তোমার চাইতে বেহতার হয়ে যেতে পারে, সেই ব্যক্তি তোমার চাইতে সব চাইতে ভালো আমলকারী, ভালো ইবাদতকারী হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ বলছেন তোমরা কোনো মানুষকে দেখে বিদ্রূপ ঠাট্টা এর কি তোমরা কখনো করবে না। বন্ধুরে আমার, আল্লাহ বলেন যদি কোনো মানুষ যদি অহংকার করে, অহংকার যদি কোনো মানুষের ভিতরে যদি অহংকার ঢুকে যায়, যারা বারবার বিন্দু পরিমাণে যদি কোনো মানুষের ভিতরে অহংকার ঢুকে যায়, তো আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার জান্নাতে যেতে পারবে না। অহংকার এমন একটা খারাপ জিনিস, অহংকার মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, মানুষের ঈমানকে কমজোর করে দেয়, মানুষের ঈমানকে দুর্বল করে দেয়, মানুষকে খিয়ানত করতে লাগে। কোন মানুষ যদি ছোট থেকে যদি বড় হয়ে যায়, তাহলে সেই মানুষের অহংকারটা বেড়ে যায়। জমি জায়গা বেশি হলে পারে, টাকা কড়ি বেশি হলে পারে, অহংকার মানুষের বেড়ে যায়। শিক্ষিত হলে পারে অহংকার বেড়ে যায়, টাকা কড়ির মালিক হলে পারে অহংকার বেড়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামসি ফিল আরজি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরজা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন বান্দা সরব, তো যেই বান্দা তোমরা কিসের এত অহংকার করো, তোমরা তো জমিনকে ধ্বংস করতে পারবে না, জমিনকে তোমরা ভাঙতে পারবে না, জমিনকে তোমরা ধসাতে পারবে না, এবং তোমরা পাহাড়ের উঁচুতে পৌঁছাতে পারবে না। তবে কিসের তোমরা এত অহংকার করো? অহংকার করে তোমরা কি করবে? অহংকার এমন একটা খারাপ জিনিস। এই জন্য আল্লাহ বলছেন অহংকার করে তোমরা পৃথিবীর জমিনে অবিচল করবে না, অহংকার করে পৃথিবীর জমিনে তুমি চলাফেরা করবে না, অহংকার করে তুমি কখনো তুমি চলবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন যারা অহংকার করেছে, তাকাব্বুরকারী, অহংকারকারী, হিয়ানতকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিপীলিকার সমান করে বানাবেন। কার সমান বানাবেন? পিঁপড়ের সমান, পিপীলিকার সমান করে মানুষগুলোকে বানাবেন। যেমন আপনি এখন মানুষ আছেন যেমন পিপীলিকা ছোট দেখতে পান, ঠিক সেই রকম ভাবে আল্লাহ রাসূল বলছেন যারা অহংকার করেছে, তাকাব্বুরকারীর জন্য, অহংকারকারীদের জন্য সে কিয়ামতের দিন তাদেরকে পিপীলিকার সমান করে বানা হবে। বন্ধুরে আমার, ও যারা অহংকার করে পৃথিবীর জমিনে চলাফেরা করেছে, যারা অহংকার করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন যারা অহংকার করে পৃথিবীর জমিনে অবিচল করে, অহংকার করে পৃথিবীতে যারা চলাফেরা করে, তো আল্লাহর নবী বলছেন সে অহংকারকারীদেরকে পিপীলিকার সমান করে বানা হবে। পিপীলিকা যেমন ছোট ছোট পিঁপড়া যেমন, সেই রকম ভাবে অহংকারকারীদেরকে ওই রকম ভাবে এক জায়গাতে একত্রিত করা হবে, এক জায়গাতে জড়ো করা হবে। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, একটু আপনারা ভালো করে হাদিসটা আপনারা লক্ষ্য করার।
আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন অহংকারকারীদের জন্য একটা জাহান্নামের ভিতরে একটা ঘর নির্মাণ করা রয়েছে। সেই ঘরটা হবে, সেই ঘরটা ছাদটা কেমন হবে? ছাদটা বালির ছাদ হবে না, পাথর ইট বালুর ছাদ হবে না, ছাদটা হবে আগুনের ছাদ হবে, দেওয়াল হবে আগুনের দেওয়াল হবে, আগুনের চারদিকটা আগুনে ঘেরা থাকবে। সে জাহান্নামের নাম হচ্ছে বাউলাস নামক জাহান্নামে। সে অহংকারকারীদেরকে রাখা হবে, নিক্ষেপ করা হবে, তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। অহংকারকারীদেরকে সেই জাহান্নামের ভিতরে হাকিয়ে 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 ফেরেশতারা সেই জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করে দেবে। আর তারা বলবে আল্লাহ, ওগো আল্লাহ, কেন আমি অহংকার করেছে, অহংকার করে আমার কি লাভ হলো? তারা সেই দিন পস্তাবে, আফসোস করবে, পস্তাবে। আল্লাহ বলেন শোনো, সেদিন তোমরা যদি পস্তে যদি মাথা থেকে যদি মরে যাও, তবুও তোমাদের কোনো লাভ হবে না, হবে না, হবে না। অহংকার এমন একটা জিনিস, যারা অহংকারকারী তাকাব্বুরকারীদেরকে সেই বাইলাস নামক জাহান্নামের ভিতরে তাদেরকে এক জায়গাতে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। এই শাস্তির ফলে তারা কান্নাকাটি করবে, আল্লাহ বাঁচাও। আল্লাহ বলেন যারা অহংকারকারী তাদের কোনো বাঁচার কোনো উপায় রবে না। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলেছেন, যদি কোনো মানুষের ভিতরে যদি বিন্দু পরিমাণে জাররা বরাবর যদি ঈমান থাকে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। আর যদি কোনো মানুষের ভিতরে জাররা বরাবর বিন্দু পরিমাণে যদি ঈমান থাকে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। আর যদি কোনো মানুষের ভিতরে যদি সামান্য বরাবর বিন্দু পরিমাণে যদি অহংকার ঢুকে যায়, তাকাব্বুর ঢুকে যায়, তাহলে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোন মানুষের ভিতরে যদি সামান্য পরিমাণ যদি অহংকার ঢুকে যায়, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর যদি জাররা বরাবর যদি ঈমান থাকে, সে ব্যক্তি জাহান্নামে যাবে না। অতএব যদি আপনার ছোট অহংকার হোক অথবা বড় অহংকার হোক, অহংকার করলে পারে আপনার কপালে জান্নাতটুকু মিলবে না। কিসের অহংকার? দুনিয়া তো চিরদিন বাঁচার জন্য আসে নাই। 10,000 থেকে নিয়ে 20,000 দিন পর্যন্ত বাঁচবো, 20,000 থেকে নিয়ে 25,000 দিন পর্যন্ত বাঁচবো। তাহলে কিসের এত অহংকার? আল্লাহ আর নবী বলছেন তোমরা সাবধান হয়ে যাও। তোমাদেরকে কেন পৃথিবীর জমিনে পাঠা হয়েছে? তোমাদেরকে কি কারণে পৃথিবী নামক জায়গাতে তোমাদেরকে পাঠা হয়েছে? আল্লাহ আর নবী বলেছেন শোনো, তোমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য এবং পরীক্ষা করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা যদি দুনিয়ার বুকে পরীক্ষায় যদি পাস করতে পারো, পরীক্ষায় যদি ভালোভাবে যদি তুমি রেজাল্ট করতে পারো, ভালোভাবে যদি তুমি নাম্বার উঠাতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবে। আর তুমি যদি পরীক্ষাতে যদি ফেল করে দাও, আর তুমি যদি পরীক্ষা নামক জায়গাতে যদি তুমি যদি পাস না করতে পারো, নাম্বার যদি বেশি না উঠাতে পারো, নাম্বার পার্সেন্ট যদি বেশি না উঠাতে পারো, তাহলে তুমি জাহান্নামে যাবে। তোমার কপালে জান্নাতটুকু মিলবে না, মিলবে না, মিলবে না। এজন্য আল্লাহ বলেন শোনো, ولا تسير خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আল্লাহ বলেন বান্দা শোনো, তোমরা অহংকার করে তোমরা পৃথিবীতে চলবে না, অহংকার করে তুমি পৃথিবীর জমিনে চলবে না। তুমি যদি গোপনে অহংকার করো, গোপনে অহংকার করলো আমি আল্লাহ জানি। ওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা জারামা আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুনা ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলেন বান্দা শোনো,
তুমি যদি অহংকার, যদি গোপনে অহংকার করো তবু আমি আল্লাহ জানি, আর তুমি যদি প্রকাশ্য অহংকার করো আমি আল্লাহ এটাও আমি জানি। ওয়াতে বান্দা সরো, অহংকার করে তুমি পৃথিবীতে চলবে না। অহংকার করে পৃথিবীতে চললে পারে তুমি জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, শোনো রে পৃথিবীর মানুষ, দুনিয়ার মায়া ত্যাগ করে তোমাদেরকে চলে যেতে হবে। পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসে নাই। যারা অহংকার করবে, অহংকার করলে পরে এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পতন দেখিয়ে দেবেন, এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়ে দেবেন। ওয়াতে বন্ধুরে, ওয়াতে মারে আমার বোন আমার শুনে নেন, বোন রে আমার শোনো, তোমার যদি চুল বড় বড় চুল হয়, কোন মেয়ের যদি চুল বড় বড় হয়, যে মেয়ের চুল ছোট চুললে মানুষকে খিয়ানত করে, বিভিন্ন রকম জিনিস নিয়ে খিয়ানত করে। কোন মেয়ের যদি চেহারা সুন্দর হয় তাহলে সেই মেয়ের চেহারা নিয়ে কোন মেয়ে ঠাট্টা করে, কি করে, মজাক করে। তো এই জন্য আল্লাহ বলেন, শোনো যারা এইরকম কাজ করবে রে লা ইয়াদখুলুল জান্নাতা, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে না। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়? একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন, একলা মরণ, একলা ভাসতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের দুঃখ, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সঙ্গে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। আপন আপন করিস যারে, তারাই তোরে রাখবে গোরে। আপন আপন করিস যারে, তারাই তোরে রাখবে গোরে। ভুলে যাবে দুদিন পরে, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। মোহাম্মদ হোসেন আমিন রে, আপন আপন করিস যারে। মোহাম্মদ হোসেন রে, আপন আপন করিস যারে। তারাই তোরে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পরে। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। এই পৃথিবীর মানুষ আপনার কেউ কাউরের হবে না। যখন আপনি মরে যাবেন, আপনার বন্ধু আপনাকে বলে ভুলে যাবে, আপনার মা আপনাকে বলে ভুলে যাবে, আপনার প্রাণের বেবি, আপনার প্রাণের স্ত্রী আপনাকে বলে ভুলে যাবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে বলে ভুলে যাবে, পাড়া প্রতিবেশীর লোক আপনাকে বলে ভুলে যাবে। ওতে বন্ধুরে বাপজেরে আমার, এই পৃথিবীর মানুষগুলো কেউ কাউকে চিনে না। মানুষ স্বার্থ ছাড়া চলে রাখো। যতদিন আপনার কাছে লাভ পাবে, যতদিন আপনার কাছে ফায়দা পাবে, ততদিন পর্যন্ত আপনার কাছে আপনার বন্ধু থাকবে, ততদিন পর্যন্ত আপনার কাছে আপনার ভাই থাকবে, আপনার স্ত্রী থাকবে, আপনার বন্ধু থাকবে, আপনার সাথে থাকবে। যখন আপনার স্বার্থ ফুরিয়ে যাবে রে, আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না, আপনার বন্ধু আপনার কাছে থাকবে না, আপনার ছেলে মেয়ে আপনার কাছে থাকবে না। যদি আপনি কোনো অসুখে যদি আক্রান্ত হয়ে যান, যদি কোনো বিমারে যদি আক্রান্ত
পরিণত হয়ে যান, তবে আপনি বুঝতে পারেন আপনার ছেলে আপনাকে দেখে লাগ ডাকবে, দূরে পালাবে, দূরে সরে পালাবে। এজন্য আল্লাহ বলেন পৃথিবীর মানুষ রে, এই পৃথিবীর মানুষগুলো কেউ কাউরে নয়, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কাউকে ছেড়ে না। প্রতিটা মানুষ স্বার্থ ছাড়া চলে না, বিনা স্বার্থে কোনো মানুষ চলে না গো। প্রতিটা মানুষের স্বার্থ পিছনে স্বার্থ লুকিয়ে আছে, না হলে মানুষ চলতে পারে না। তাহলে আপনাকে দুনিয়ার মায়া ত্যাগ করেছে আখিরাতের দিকে চলে যেতে হবে। অতএব কিসের এত অহংকার, এত বাড়ি কারণে কি করবেন, এত আপনি ধন সম্পদ নিয়ে কি করবেন? এসেছেন খালি, যেতে হবে খালি। কেননা কাপনের পকেট, সে কাপনে কোনো পকেট হয় না, এবং পকেট না হলে আপনি কিছু নিয়ে যেতে পারবেন না। আপনি ন্যাংটা হয়ে এসেছেন, উলঙ্গ হয়ে এসেছেন, নগ্ন হয়ে এসেছেন, আবার আপনাকে নগ্ন হয়ে ন্যাংটা হয়ে আপনাকে সে কাপড়ে একটা কাপড় নিয়ে আপনাকে চলে যেতে হবে। তবে আপনি কিসের এত অহংকার? মা বোন, বাপজি ভাই, বাপজি মা খালা বোনেরা, কিসের এত অহংকার? কিলে আপনি এত অহংকার করছেন? আপনি একবার আপনার নিজের চেহারার দিকে লক্ষ্য করুন তো। আপনার শরীরটা ছিল কেমন, আপনার শরীর হয়ে গেল কেমন? আপনার কেমন ছিল যুবক কালে? আপনার চেহারাটা টকবক টকবক করে আপনার চেহারা ফুটছিল। এখন আপনার চেহারা দিকে লক্ষ্য করুন তো, আপনার চেহারা চামড়া বসে একদম গাল মুখ ট্যাপসা টুপসু হয়ে গেছে, আপনার শরীর কমজোর হয়ে গেছে, আপনার মাজা বেকার হয়ে গেছে। এরপরে মুসলমান আমরা, এরপরে মানুষ আমরা পরিবর্তন হচ্ছি না। দুনিয়ার মহব্বত ছাড়া, দুনিয়ার প্রেমে আমরা মগ্ন হয়ে আছে। অতএব ভাই বাপজি, মা খালা বোন, মা খালা বাপজি আমার, চট করে আপনার ছেলে মেয়ের হাত দিয়ে এবং আপনার নিচে এসে আপনার দান দিয়ে যান, অবশ্যই দোয়া করে দেবো। আসুন চলুন চট করে দিয়ে যান, আসুন। তাহলে আমি আমি হাদিস বলে আমি কারণ দেখে যাবো। দেখেন, অহংকার এমন একটা মানব জীবনের সবচেয়ে জঘন্য অহংকার। দেখেন, অহংকার করলে পরে কেমন আপনার শাস্তি দেওয়া হবে, অহংকারের কেমন পতন আছে। চলুন বলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া ইয কুননা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, যে আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা আদমকে তোমরা সিজদা করো। আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করতে বললেন। সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস আদমকে সিজদা করলো না। কেন সিজদা করলো না? তার ভিতরে অহংকার ঢুকেছিল, তার ভিতরে তাকাব্বুর ঢুকেছিল, তার ভিতরে হিংসা ঢুকেছিল, তার ভিতরে হিংসা ঢুকেছিল, তার ভিতরে অহংকার ঢুকেছিল। এই কারণে ইবলিস বলছিল, আমি মাটির মানুষ নিয়ে আমি চেষ্টা করব না, মাটির মানুষ নিয়ে আমি চেষ্টা করব না। এইরকম ভাবে অহংকার করেছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, আবা ওয়াস্তাকবারা, এবং সে এই আল্লাহর কথা অমান্য করলো, আল্লাহর কথা অস্বীকার করলো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতএব বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, ভালো করে আপনারা এই হাদিস থেকে, আয়াত থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। কেমন শিক্ষা গ্রহণ করতে হবে? আদম আল্লাহর কথা অমান্য করার কারণে এবং তিনি নিজেকে বড় মনে করার কারণে সে ব্যক্তিকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে পরিত্যাগ করে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে আদম শয়তানদের, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে মা খালা বোন, অহংকার থেকে আমাদেরকে বাঁচতে হবে।